নটরাজের মূর্তি নৃত্যময় ভঙ্গিতে যে প্রতীক সৃষ্টি করেছে তা হচ্ছে এই নৃত্যের মধ্যে শুধুমাত্র মহাজাগতিক বিস্তারিত চিত্র ও ধ্বংসের রূপ ফুটে উঠেছে, প্রতিদিনকার জন্ম মৃত্যুর ছন্দও ফুটে উঠেছে। এই মূর্তি এও ইঙ্গিত করছে যে জগতের বিচিত্র রূপের সবটাই মায়া, কোনোটাই নিত্য নয়। বিশ্ব নৃত্যের শক্তি প্রবাহে সকল নৃত্যই পরিবর্তনশীল। নটরাজের দেহ ও অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটি বিভিন্ন অর্থ আছে। তার সমগ্র ভঙ্গিমায় যে ভয়ঙ্কর ভাব ও প্রশান্তি ফুটে উঠেছে তাতে বিশ্ব নিখিলের মায়া প্রকটিত হয়েছে। তার তরঙ্গায়িত হাতের ভঙ্গিমা ও পা এবং দেহের মধ্যভাগ বিশ্ব ব্রহ্মাণ্ডের অক্লান্ত জন্মমৃত্যুর প্রবাহ ঘোষণা করছে। দুই হাতে রয়েছে জন্ম মৃত্যুর সাম্যাবস্থা, অপর দুই হাতে, এক হাতে ধ্বংস ও অপর হাতে সৃষ্টির ইঙ্গিত। উত্তর ডান হাতে রয়েছে ডমরু। এই ডমরু হলো বিস্ফোরণের শব্দ, একেই ওং বলা হয়। যে শব্দ দ্বারাই জগতের সৃষ্টি হয়েছে, ঊর্ধ্বে বাম হাতে যাতে লেলহিয়ান অগ্নিশিখা ধৃত রয়েছে তা দ্বারা মৃত্যুর সূচনা হচ্ছে। এই দুই হাত এমনভাবে প্রসারিত যে তাতে গতিময় ব্রহ্মাণ্ডের জন্ম ও মৃত্যুর সাম্যাবস্থা বোঝানো হয়েছে। তার মধ্যস্থলে নটরাজের যে প্রশান্ত ও নিরাসক্ত মুখমণ্ডল দেখানো হয়েছে তা ইঙ্গিত করে যে জন্ম ও মৃত্যুকে অতিক্রম করে প্রশান্ত একটি উত্তরণীয় অবস্থাও আছে, যাতে মেরু প্রান্তিক বৈপুরত্ব সকল প্রকার পার্থক্য হারিয়ে ফেলে। দ্বিতীয় দক্ষিণ হাত এমনভাবে উচিত হয়ে রয়েছে যে ভয় পেও না, এই রকম একটি ভাবের সূচনা। এটি আরও বোঝাবার চেষ্টা করা হয়েছে যে এই হাত রক্ষা করবে ও শান্তি দান করবে। নিম্ন বাম হাত উচিত বাম চরণের দিকে ইঙ্গিত করে এটাই বোঝাচ্ছে যে মায়া হতে মুক্তি পাওয়া সম্ভব। দেখা যাচ্ছে নটরাজ একটি দৈত্যের পৃষ্ঠে নৃত্যরত। এই দৈত্য হলো মানুষের অজ্ঞানতা রূপ। মোক্ষের জন্য এই অজ্ঞানতাকে দূর করতে হবে। শক্তির প্রতীক নাগ তাকে তিন প্যাচে জড়িয়ে আছে, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালকে নির্দেশ করছে। যে পদ্মস্তম্ভের উপর নটরাজ দাঁড়িয়ে আছেন তা পুনর্জন্মের প্রতীক। এই নটরাজের মূর্তি পূর্ণ ব্রাহ্মণেরই নবরূপ মাত্র। তার ক্রিয়াশীলতা বিশ্বের অসংখ্য বৈচিত্র্যের প্রতিফলন। শিবের নটরাজ রূপী নৃত্য নিখিল বিশ্বের নৃত্যেরই প্রতিধ্বনি। এই নৃত্যের মধ্যে দিয়েই অবিচ্ছন্ন শক্তি প্রবাহের ইঙ্গিত স্পষ্ট রূপে ফুটে উঠেছে।